কি নামাজ? আর একজন ছিল না, খেলা হবে শামীম ওসমান রহমাতুল্লাহ আলাইহি। শামীম ওসমান এখন কিন্তু বিরাট বুজুর্গ সেজেছে, দেখেছেন আপনারা সে ছবি? ওরে বাবারে, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, মাথায় আবার তাজ পরিয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শামীম ওসমান বলতেন, আমি কমপক্ষে 2 রেখাত 60-70 রেখাত নফল নামাজ পড়ি। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে গেলে 17 রেখাত নামাজ পড়তে হয়, তাই আমরা সময় দিতে পারি না। আর যেই ব্যক্তি 60-70 রেখাত নফল নামাজ দৈনিক পড়ে, তার চাইতে বড় আল্লাহর ওলি আর বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। অথচ এই 2 ইবলিস, 2টা ছিল প্রতারক, 2টা ছিল ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? বলতেন কোরআন শরীফ আর জায়নামাজ তার বাড়ির বাসায় থাকে। জনগণ যখন তার বাড়ি দখল করলো, সব জিনিস পাওয়া গেল, কিন্তু কোরআন শরীফ আর জায়নামাজ পাওয়া গেল না। তাহলে বোঝা গেল ওরা মিথ্যুক। কথা বলেন ঠিক না ঠিক? শামীম ওসমানের এলাকায় খোঁজ দিয়ে জানা গেল 70-80 রেখাত নফল নামাজ পড়া তো দূরের কথা, একটা দিনের জন্য সে ফজরের নামাজ পড়তে উঠতো না। মাঝে মাঝে 2-1 রেখাত মাগরিবের নামাজ পড়তো। আর শুক্রবারের দিন সেই যে বুঝে সবাই আগে গিয়ে মুয়াজ্জিন সাহেবের পাশে বসে থাকতো। এই প্রমাণটা পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে প্রমাণ পাওয়া যায় না। ফজরের নামাজ পড়েছে, ওর বউও প্রমাণ দিতে পারেনি। আর সেই লোক বলতো দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ে? 70-80 রেখাত নফল নামাজ পড়ে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি খোঁজা হলো, পাওয়া গেল না জায়নামাজ, পাওয়া গেল না কোরআন শরীফ। সাংবাদিকরা যখন দলীয় নেতাদের কাছে জিজ্ঞেস করলো, এতদিন আপনারা মঞ্চে দাঁড়াই দাঁড়াই বলে আসছেন, এই জয়পুরহাটে বলেছে, এই বদলগাজীতে নেতারা বলেছে আমাদের নেত্রী নামাজি, এই মঞ্চে, আমার এই মঞ্চে দাঁড়িয়ে তারা বলেছে, আমাদের বিশ্বাস করতে হয়েছে। কিন্তু পরে যখন জায়নামাজ পাওয়া গেল না, কোরআন শরীফ পাওয়া গেল না, জনগণ জিজ্ঞেস করলো জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা তখন মিসকে হাসি দিয়ে কয়, আমাদের নেত্রী এমন আল্লাহওয়ালা মানুষ, যাওয়ার সময় কিছু পাক আর না পাক, নেক আর না নেক, জায়নামাজ আর কোরআন শরীফটা বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। বিমানে যেও জানে একটু নামাজ পড়িতে পারে। তো তার ভিতরে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ফাঁকা ময়দানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো আমাদের এখানে আসার তৌফিক কে দিলেন? আরেকটু জোরে বলুন তো কে দিলেন? এই মাহফিলের জন্য কয়েকদিন ধরে মাইকিং হচ্ছে, পোস্টারিং হয়েছে। এখানে মাহফিল হবে, সকলকে জানানো হয়েছে। সকলকে আল্লাহ পাক এই মাহফিলে কবুল করেননি। সবাইকে এসেছেন। এখনো এলাকায় মানুষ এই ছাড়া আর নাই, জোরে বলেন এই ছাড়া আর নাই। কিন্তু ওদেরকে আল্লাহ পাক এই মাহফিলে কবুল করবে না। সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পুতুল নাচ নামক মেয়ের ডান্সে কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখের অনুষ্ঠানে কবুল করে, কাউকে আল্লাহ চায়ের দোকানে কবুল করে, কাউকে আল্লাহ রাস্তাঘাটে কবুল করে, আর কাউকে আল্লাহ জান্নাতের বাগান কোরআনের মাহফিলে কবুল করে। তাহলে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? তাহলে প্রকৃত যদি খুশি হয়ে থাকি, তাহলে শুকরিয়া আদায় করব কার? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্বপ্রথম আমার মুখ থেকে যে কথাটা উচ্চারিত হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, বেজার হয়, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে বলে মনে হয়? আছে? এদিকার লোক বলে নাই আর এদিকার লোক বলে আছে, কোনটা ধরবো?
আছে শয়তান? নাই। আপনারা কি বলেন আছে শয়তান? কোরআনের মাহফিলে শয়তান থাকবে কি করে? দুপুরের আগের থেকে আলোচনা হচ্ছে, যে কয়জন বক্তা আলোচনা করেছে প্রত্যেক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েনি। শয়তান তাড়াইনে দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ার পরে শয়তান তো থাকার কথা না, কি কথা ঠিক না? বলুন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে না? থাকলে জুতো চুরি করে কারা? এই জামালগঞ্জের মুসলমানেরা বলুন তো, মসজিদে জুতো চুরি হয়? ছেঁড়া দোকান না ভালো দোকান? তা যদি ভুল করবেই নেবে তো ছেঁড়া দোকান নেবে, ভালো দোকানে নিয়ে যায়। তাহলে মসজিদেও শয়তান, এখানেও শয়তান আছে। যদি বলেন হুজুর এত কষ্ট করে ওয়াজ শুনতে এসে শয়তান বানাই দিলেন, মন খারাপ না ভাই? যে হুজুর এত কষ্ট করে ওয়াজ শুনতে আসলাম, দিনের বেলায় কাজ ফেলে রেখে শয়তান বানাই দিলেন। না রে ভাই, আপনাকে শয়তান বানায়নি, তবে শয়তানের ভাব বেশ নিয়ে কিছু লোক বসে আছে। পরিচয়টা দেখেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে পিছন দিক থেকে দুই বগলের তলে দুগুণ হাত দেবেন, দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে এবার একটু জোরে সরে আল্লাহর নাম নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? থাকলেও এখন আর নাই। আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বললেন বান্দা তিনি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি গায়েবের খবর রাখেন, প্রকাশ্যের সংবাদও। এই মানুষগুলোর অন্তরের যত কথা আছে কে জানে? এই মানুষগুলো আমাদের বাইরের কথাগুলো আছে সব কে জানে? তিনি রহমান, তিনি রহিম, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। তাহলে সেই আল্লাহ যদি সব জায়গায় হাজির নাজির হয়, বিপদে পড়ি মুসিবতে পড়ি শুকরিয়া আদায় করব কার? বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলুন, কিসের জন্য এসেছিলেন? পৃথিবীতে যত নেতা এসেছে প্রত্যেক প্রায় সব নেতার টার্গেট হলো মানুষের কল্যাণ নেবে। সব নেতার টার্গেট কি? মানুষের। আর একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের কল্যাণ। আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে। পারমাণবিক বোমা তৈরি করেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে, মানে রাশিয়ার ধ্বংস করবে। রাশিয়া পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে, আমেরিকার সঙ্গে মোকাবেলা করবে। ভারত পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে, পাকিস্তানের উপরে মারবে, বাংলাদেশের উপরে মারবে। আর পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে, যদি ঘাড়ু মাড়ু করো একবারে সব শেষ করে ফেলবো। চীন পারমাণবিক বোমা তৈরি করেছে, জাপান যেন আক্রমণ করতে না পারে। জাপান পারমাণবিক বোমা তৈরি করেছে, রাশিয়া যেন আমার ঘাড়ের পরে পড়তে না পারে। তাহলে একজন আর একজনের টার্গেট হলো মানুষ মারা। আর আমার নবীর টার্গেট ছিল দুনিয়ার সব মানুষকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত মুখী করা। এই জন্য নবীকে বলা হয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। ওগো নবী, আমি সকলের জন্য তোমাকে রহমত করে পাঠালাম। তাহলে নবী ছিলেন কল্যাণকারী, নবী ছিলেন দয়ালু, নবী ছিলেন হেদাকাঙ্ক্ষী, নবী ছিলেন বন্ধু। পৃথিবীতে আর যারা আছে সব আপনার শত্রু, আর একমাত্র হিতাকাঙ্ক্ষী ছিলেন আমার নবী। কেউ ক্ষমতায় যাওয়ার পর টার্গেট নেই, সবাই যদি আমার বিপক্ষে চলে যায় আমি ক্ষমতা ছেড়ে যাব না। তারপরে মন্ত্রী পরিষদের ডেকে বলে, যা হোক, দেশ যেখানে যায় যাক, আমার চাই ক্ষমতা। এরকম নেতা বোধহয় আপনারা দেখেননি? দেখেছেন আপনারা? আচ্ছা, দেখে থাকলে ভালো, না দেখে থাকলে সুবহানাল্লাহ। ওনাদের টার্গেট ছিল 41 সাল। তারপরে বলতেন, আমি যদি মারাও যাই সিয়ার কারণ তো কবরে দিয়ে আসবা। তারপরে ক্ষমতায় বসেই বলে, ভাবতে মারবো, পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ দুপুর বেলার বিরিয়ানি রান্না হলো, কিন্তু কপালে জুটল না। তাহলে কারোর টার্গেট হলো 41 সাল। আর আমার পাশে আর একটা দেশ আছে, সে অনেক বড় দেশ তার, সেই দেশের তিনি এখন প্রধানমন্ত্রী। সে প্রায় বলে চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে নেবে। তার মানে ওর টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট হলো ক্ষমতায় টিকাই থাকা। আর আমার নবীর টার্গেট হলো একটা বিপদগামী মানুষ আল্লাহ এবং কোরআনের রাস্তায় এসে কিভাবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে, এই টার্গেট নিয়ে আমার নবী 63টা বছর এই পৃথিবীতে কাজ করেছে। নবীজি যখন দুনিয়ায় এসেছিলেন, বলুন তো তিনি কি ধনী পরিবারের ভিতর থেকে এসেছিলেন? কি পরিবারের ভিতর থেকে এসেছিলেন? গরিব পরিবারের ভিতর থেকে এসেছিলেন। কেমন গরিব? হাদিস শরীফে পাওয়া যায়, ইসলামী ইতিহাসে পাওয়া যায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন তার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। নবী এই পৃথিবীতে আসলেন রাতে না দিনে? এই জয়পুরহাট মুসলমানেরা বলুন তো, নবীজি পৃথিবীতে এসেছিলেন দিনে না রাতে? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়। রাত এখনো শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো কি মারেনি। এমন একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। গোটা এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পৃথিবীতে এসেছেন। নবীজির ফুপি আম্মা উম্মে হানি পাশে ছিলেন না। কিছুক্ষণ পরে উম্মে হানি এসে দেখে ঘরটা অন্ধকার, কোনো বাতি জ্বলে না। ফুপি আম্মা জিজ্ঞেস করলেন, ভাবি যান, এত বড় একটা সুন্দর সংবাদ শুনলাম, তোমার ঘরে আলো জ্বলে না কেন? আমেনা ডেকে বললেন, ও আমার বোন, ও আমার আপা, ও আমার বোন, নবী এসেছে, একটু আলো জ্বালাবো, ঘরে লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি ঘরের ভিতরে ঢুকে কাপড়ে জড়ানো নবীকে কোলে নিলেন, মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। যেই না মুখের থেকে কাপড়টা সরাই দেওয়া হলো, মুখের চেহারার যে আলো, সেই আলোয় আমিনার ঘরটা ঝলমলে আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীর কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। এবার দেখি নবীর ছোট্ট দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করি, বাজান রে, জন্মের পরে কি বাবার কথা মনে পড়ে গেল নাকি? কেন তুই বিড় বিড় করে মুখটা নাড়াও? সে যা বলতেছিল আমি কিছুই বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেল,
তখন উম্মে হানি ফুপি আম্মা বেঁচে ছিলেন। নবীকে জিজ্ঞেস করেছিলেন, নবী মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জন্মের পরে বিড় করে তুমি কি বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে কেউ ক্ষমতা নিয়ে ব্যস্ত, কেউ চেয়ার নিয়ে ব্যস্ত, আর নবী দুনিয়ায় এসে ব্যস্ত থাকলেন কাদের মুক্তির জন্য? এই জোরে বলেন কাদের মুক্তির জন্য? আরেকটু জোরে বলেন কাদের মুক্তির জন্য? আপনারা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে সেই নবীর পরে নাজিল হলো কি? কে নাজিল করলেন? তাহলে নবীর পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাব এখনো অক্ষত অবস্থা, অক্ষত আছে না নাই? তাহলে সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনারা ওই নবীর উম্মত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন রাসূলের সামনে মুখ দেখানো যাবে না। সবাইকে অনুরোধ করছি, দিনের মাহফিলে সময় বেশি পাওয়া যায় না। দিনের মাহফিলে সবচেয়ে বেশি আমাদের শত্রু হলো মুয়াজ্জিন। আমাদের শত্রু সবচেয়ে বেশি কে? আমরা ওয়াজগুলো একটু গোছাই গাছাই নিয়ে কেবল লাইনে তুলেছি, আর অমনি মুয়াজ্জিনের কি খামসে গেল, আল্লাহু আকবার আল্লাহ, কেন মুয়াজ্জিন 1 ঘন্টা পরে আযান দিলে কি হইতো? তাহলে দিনের বেলায় আমাদের সময় কম, কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি সবাই মিছিল করি, মুয়াজ্জিন কিন্তু নির্ধারিত সবাই আল্লাহু আকবার বলবে, কথা বলেন ঠিক না ঠিক? এখানে সরকারের কোনো ক্ষমতা নেই, এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। মুয়াজ্জিন নির্ধারিত সবাই আসলেই আজান হয়ে যাবে। সুতরাং রাস্তাঘাটের যে লোকগুলো আছেন, বেশিক্ষণ ধরে যদি আপনাদের বসানোর পিছনে আমার সময় ব্যয় করতে হয়, তাহলে ওয়াজ করবো কখন? এই জন্য সবাই চলে আসুন। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনতার মুক্তির জন্য, এই কালেমার বিধান উন্মুক্ত রাখার জন্য জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। তার ভিতরে একটা স্মরণীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল মার খেয়েছিলেন না খান নাই? উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল গিয়েছিলেন, নিশ্চয়ই এই টুপি আর 17 হাতের পাগড়ি ছিল। কথা বলেন না কেন? এই টুপি আর 17 হাত পাগড়ি পরে রাসূল উহুদের যুদ্ধে গিয়েছিলেন। উহুদের যুদ্ধে রাসূল টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে গিয়েছিলেন। এই মুসলমান, কথা বলেন না কেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল টুপিও মাথায় দেন নাই, পাগড়িও পরেন নাই। তবে টুপি পরা সুন্নত, তিনি টুপি পরেছিলেন, কাপড়ের টুপি নয়। উহুদের ময়দানে আল্লাহ রাসূল কি বলে, লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে গেছে। তুমি আর আমি যদি প্রকৃত রাসূল প্রেমিক হয়ে থাকি, মাঝে মাঝে কাপড়ের টুপি খুলে তোমার আমার লোহার টুপি পরা লাগবে। কাপড়ের টুপি পরা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপি রেখে লোহার টুপি পরে বাতিলদের মোকাবেলা করাটাও বড় সুন্নাত। পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, মাঝে মাঝে লোহার জামা পরাটাও, কথা বোঝেন না? কথা বোঝেন না? লোহার জামা একটা লোক পরিছেন, হাত তোলেন তো। লোহার টুপি একজন মাথায় দিয়েছেন, হাত তোলেন তো। আপনি লোহার টুপি পরিছেন? মাশাআল্লাহ, তাহলে একজন লোক পাওয়া গেছে। লোহার টুপি ব্যবহার করতে হয় যুদ্ধের ময়দানে, কথা বলেন ঠিক না ঠিক? যদি আবারও স্বৈরাচারকে তাড়াতে, স্বৈরাচারের বিরুদ্ধে একজোট হতে, যদি আবার লোহার জামার লোহার টুপি পরে ময়দানে নামতে হয়, আমরা লোহার জামা লোহার টুপি পরে নামবো। তবুও রাসূলের আদর্শ থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। ভারত আমাদের ভয় দেখায়,
ভারত আমাদের ভয় দেখায় কিছুই করতে সামান্য কি বলে পঞ্চগড়ে না ওটা কি চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ থানায় কাঁটাতারের বেড়া দিতে গেছে। বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, এর থেকে প্রমাণ হয় ভারত তুমি আমাদের ভাই দেখাই কিছুই করতে পারবে না। ভারতের মিডিয়ায় গুলো প্রচার হচ্ছে বাংলাদেশে সব জঙ্গি তৈরি হয়ে গেছে। আমরা জঙ্গি নয়, আমরা দেশপ্রেমিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভারত আমাদের মাঝে মাঝে ভয় দেখায় এ দেশ দখল করবে, এ জেলা দখল করবে, ও জেলা দখল করবে। ভারত পারবা না, কারণ ও পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর তোমার ভিতরেই আছে জম্মু কাশ্মীর। কথা বলেন ঠিক না ঠিক? আর এ পাশে আসে 18 কোটি মুসলমানের সমন্বয়ে বাংলাদেশ। চারদিক থেকে যদি 4টা এলাকার মুসলমানরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মুদির বাচ্চা ধুতি গিরে দেওয়ার সবাই পারে। এত সুড়ঙ্গ ছিল, এত সংকীর্ণ জায়গা, নবী যে কায়ত হয়ে চিত হয়ে উঠবে সে ওটারও জায়গা ছিল না। নবী শুধু দুটো পা বের করে বলতেছিল, ফাতেমা বেরিয়ে আয় রে মা, তোর বাবা বুঝি আর দুনিয়ায় বাঁচবে না। এসে দেখ তোর বাবার হেলমেট ভেঙে গেছে, তোর বাবার ভিতরে কলা ঢুকে পড়েছে, দান 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 মোবারক শহীদ হয়ে গেছে। ফাতেমা বেরিয়ে এসে দেখে আব্বার দুটো পা ছাড়া আর কিছু দেখা যায় না। সবাইকে ডাকাডাকি করলেন, কে কোথায় আছো চলে এসো। সবাই চলে এসে ধরাধরি করে যখন নবীকে গর্তের ভিতর দিকে তুললেন, ইতিমধ্যে উহুদের ময়দানে 70 জন সাহাবী, 70 জন সাথী শহীদ হয়ে গেছে, 70 জন আহত হয়ে গেছে। নবীকে যখন তোলা হলো তখন সমস্ত মুখটা রক্তে লাল, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে 70টা লাশ সামনে পড়ে আছে। কারোর মাথা আলাদা হয়ে গেছে, কারোর পা আলাদা হয়ে গেছে, কারোর হাত আলাদা হয়ে গেছে, কারোর বা শরীরের ভিতরে তীর এখনো ঢুকে পড়ে আছে। নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে বললেন, মালিক আমি তো আমার উম্মতের রক্ত মাখা চেহারা দেখতে চাইনি, আমি তো আমার উম্মতের রক্ত মাখা চেহারা দেখতে চাইনি, আমার উম্মতের পা নাই হাত নাই এটা তো আমি দেখতে চাইনি। মালিক তুমি আমাকে তুলে নিতে দুঃখ ছিল না, কিন্তু আমার উম্মতের এই করুণ অবস্থা আমি তো দেখতে চাইনি। মালিক সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার দোস্ত, এই রক্ত একদিন দিন প্রতিষ্ঠার কাজে লাগবে। নবী সান্ত্বনা হয়ে বললেন, আল্লাহ যে উম্মত গুলো মারা গেল তাদের পরিবার, আল্লাহ বললেন তাদের পরিবারের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে নিলাম, তাদের জান্নাত দেওয়ার ওয়াদা আমি করলাম। ও আমার সাথী ভাইরা, নবীজির হেলমেট ভেঙে গেল, কড়া ভেঙে গেল, দাঁত মুবারক শহীদ হয়ে গেল। তারপরে তিনি গর্তের থেকে বেরিয়ে এসে কাদের জন্য আল্লাহর কাছে কাঁদলেন? আরো জোরে বলেন, কাদের কাছে আল্লাহর জন্য কাঁদলেন? সেই উম্মত আজকে আমরা এখনো রাস্তাঘাটে দোকানে বাজারে বসে আছি। ভাইরে, আমি সেই রসুলের পরে নাজিলকৃত কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। যদি সময় সুযোগ হয় ওই 2টা আয়াতের পরে কথা বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে রসুল এত কষ্ট করলেন সেই রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এবার সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে কষ্ট করে বসে আছি কি শোনার জন্য? বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বড় যিনি তিনি কে? এই পৃথিবীর সবার উপরে যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর কেউ হবে? আর কেউ হওয়া কি সম্ভব? তাহলে আল্লাহ আমার রব, তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, সবার চাইতে ক্ষমতাধর যিনি তিনি হচ্ছেন আল্লাহ। এবার বলুন তো, পৃথিবীতে
এখন 800 কোটি মানুষ, কখনো 700, কখনো 600, আবার বেশি হতে পারে। জন্মলগ্ন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সবচেয়ে সেরা যে মানুষটি, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো, সেই নবীর পরে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিচ্ছু আছে? কথা, কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কোনটি আছে? তাহলে আল্লাহ সবার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ। আর সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, সেই কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব। নাম কি? এই সর্বশ্রেষ্ঠ কিতাবের আলোচনা যারাই শুনতেছেন, সাদা কাগজে লিখে রাখেন। বর্তমানে এই জামালগঞ্জে আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একটাও নাই। আপনাদের চাইতে দামি মানুষ আর এই এলাকায় আর কেউ নাই। না, আপনাদের চাইতে দামি মানুষ আর এই এলাকায় কেউ নাই। আপনারা সবচাইতে আল্লাহর কাছে বেশি দামি। কারণ আপনারা কিসের মাহফিলে বসে আছেন? জোরে বলেন, কিসের মাহফিলে বসে আছেন? যদি কাগজ কলম থাকে তাহলে লিখে রাখতে পারেন। এই মুহূর্তে, এই সময়, এখন বাজে হলো কয়টা বাজে? 3:24। কত তারিখ? 13ই জানুয়ারির 3:24 যারা এই ফাঁকা ময়দানে বসে আছেন, আমি আজিজুল ইসলাম কোরআনকে সামনে রেখে বলতে পারি, আপনারা সবাই আল্লাহর জান্নাতি। এই মুহূর্তে পরে যে বিড়ে খালি সে দায় আপনার, পরে যে সিগারেট টানলি ও দায় আপনার, পরে যে সুদ খালি ওটা আপনার। কিন্তু এখন এই মুহূর্তে এই ফাঁকা ময়দানে যারা বসে আছেন, তারা সব কিসের মেহমান? জোরে বলেন, কিসের মেহমান? তাহলে জান্নাতে বেশিক্ষণ থাকবেন না জাহান্নামে বেশিক্ষণ থাকবেন, এখনই প্রমাণ হবে। যদি কোনো ব্যক্তি এখান থেকে উঠে যায়, তাহলে বুঝতে হবে ওটা জাহান্নামটাই নিছে। আর যতক্ষণ এখানে থাকবো, জান্নাতি মানুষরা সবাই শেষে যাবে, জান্নাতি মানুষরা কখনো সবাই আগে যায় না। শুধুমাত্র যে কোনার কপালে জাহান্নাম, এদের যত করে বুঝান, এদের মাথায় বুঝ আসবে না। এরকম জাহান্নামে কিছু লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি সেই দলভুক্ত? আপনারা কিসের ছায়াতলে থাকতে এসেছেন? আপনারা জান্নাতি, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক। মা বোনদেরকে বলি, যতক্ষণ শেষ মোনাজাত না হবে ততক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবেন। ভাই বোনদেরকে বলি, যতক্ষণ আপনার শেষ মোনাজাত না হবে ততক্ষণ আমরা জান্নাতের বাগানেই বসে থাকব। তাহলে আল্লাহ পাক মোনাজাতের আগ পর্যন্ত কোরআনের মাহফিলে কবুল করুক। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর একটু দেখান তো। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত নামান। বন্ধুগণ, আমরা যে জায়গায় বসে আছি, এর ডাইনে বামে সামনে পিছনে নিকটে কোনো মসজিদ আছে? কই? এই পাশে, গ্রামের ভিতরে। আচ্ছা বলুন তো, এখানে যদি পুতুল নাচ দেওয়া হয়, এখানে যদি পুতুল নাচ দেওয়া হয়, তাহলে মসজিদের আজানের সময় যদি পুতুল নাচটা বন্ধ রাখা হয়, তাহলে কি পুতুল নাচ দিলে ক্ষতি হবে? না, এই ঠিক আছে, কিছু লোক পাওয়া গেছে, ক্ষতি হবে না। কারণ আজানের সময়, নামাজের সময় বন্ধ রাখলাম, তাহলে পুতুল নাচ দেখলে কি ক্ষতি হবে? যদি তাই মনে করে থাকেন, আজকের এই মাহফিলটা দিয়েছে একদল যুবক, যাদের দেওয়ার কথা ছিল পুতুল নাচ, কিন্তু তারা পুতুল নাচ না দিয়ে আল্লাহর কোরআনের বাণী প্রচার করছে। কাজটা কি ভালো না খারাপ? কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা হজ। কোন সূরা? কয়টা আয়াত? এরপরে আজ আলোচনা চলবে কোন পর্যন্ত? যতক্ষণ মুয়াজ্জিন সাহেব আযান না দেয়। জুলকারনাইন জি, যতক্ষণ মুয়াজ্জিন সাহেব আযান না দেয়, মা বোনদেরকে উঠতে বলেন, মা বোনরা ভিতরে আসেন। যারা গেটে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন। ওয়াজ কেবল শুরু করবে শুধু কালেকশনটা তুলে দিয়ে, বাচ্চাদের হাতকে একটু শক্তিশালী করেই আমি মূল আলোচনায় চলে যাব। কেউ মাহরুম করবেন না। আমি আবারও বলছি, আমরা বসে আছি কোথায়? এই মুসলমান কথা বলেন, আমরা বসে আছি কোথায়? আপনি না মুসলমান, জান্নাত থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনি কিসের মুসলমান?
আপনি না মুসলমান, আপনার না জন্মের সময় আজান হয়েছিল কানে? আপনি না মুসলমান, আপনার বাপ আর মার বিয়ে পড়াইছিল এক মৌলবী। তাহলে যদি মৌলবীতে আপনার বাপ মার বিয়ে পড়াই থাকে, জন্মের পরে যদি কানে আজান হয়, আপনি জান্নাতের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছেন কেন? আপনি জান্নাতের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কোন মুসলমান? হয় বলতে পারেন যে হুজুর এতক্ষণ বসে আছে আর থাকতে পারছি না, আমি উঠেছি কতক্ষণ হয়েছে, আর বলবো তো আসর ওয়াক্ত পর্যন্ত। এখন যদি আসরের আজান কয়টায় দেয়? 4টায় যদি দেয় তো আমার হাতে আর 25 মিনিট সময় আছে। 25 মিনিট একটু চুপচাপ বসে থাকা যাচ্ছে না? শুধু কয় হুজুর হিসু শিখেছে, হিসু। শুধু কয়েক হুজুর টান টান উত্তেজনা, হিসু শিখেছে। হিসু শুধু আপনাদের চাকে, হুজুরদের চাকে না। বলেন তো, যতগুলো লোক জীবনে শুনেছেন, কোন মাহফিল থেকে হুজুরি উঠে যায় দেখেছেন যে মাহফিল 10 মিনিট বন্ধ থাক, আমি একটু হিসু করি আসি? এরকম কোন জায়গায় দেখেছেন? কোন মাহফিলে দেখেছেন আপনি? আমার বয়স বেশি না বজলুর রশিদের বয়স বেশি? বজলুর রশিদের বয়স বেশি। আবার বজলু ভাই শুনলে রাগ করে কিনা? বজলু ভাই বয়স্ক লোক, তারপরে কোনোদিন এ কথা কি বলেছে আমি একটু হিসু করি আসি? তাহলে ওরা গা হিসু লাগে না, আমার হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন? ডায়াবেটিসের কিছু না হলে শয়তান গুতোয়, শয়তান শুধু গুতোয়, হাট হাট হাট। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে একটা জোরে তাকবীর দিয়ে শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কোন সূরা? কয়টা আয়াত? আয়াত দুইটা হলো 77, 78। এই 78টি আয়াতের সর্বশেষ দুটো আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছ, এখানে আওয়ামী লীগের নাম ধরা হয় নাই, বিএনপির নাম ধরা হয় নাই, জাতীয় পার্টির নাম ধরা হয় নাই, জামাত ইসলামের নাম ধরা হয় নাই, তাবলিগ চরমনা হেফাজতকে ডাকা হয় নাই। ডাকা হয়েছে তোমরা যারা ঈমানদার। কিদার? এখানে আমরা যারা আছি, যে যা দল করি না কেন, কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? কারোর 1 আনা, কারোর 2 আনা, কারোর 3 আনা, কারোর 15 আনা, কারোর 10 আনা, কারোর 16 আনা। 16 আনা ঈমান আমাদের দেশে কারোর আছে কিনা আমি জানি না, তবে 2টা লোক আমার জীবনে খুঁজে পেয়েছি। এরা 2 জন ছিলেন 16 আনা ঈমানদার। তার ভিতরে একজন হলো সাবেক প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা। যদি বলেন হুজুর তিনি যে 1 নম্বর ঈমানদার, বুঝলেন কি করে? বুঝলাম এই কারণে, কারণ তিনি দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। আমরা 4 রাকাত পড়তে পারি না, আর উনি পড়তেন কয় রাকাত? 30-40 রাকাত। আমরা প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই না, কিন্তু উনি ফজরের নামাজ পড়ে যাই নামাজ না, সকালবেলা যাই নামাজ খুঁজতেন আর কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন। তাহলে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, রাতের বেলায় 40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তার চাইতে বড় ঈমানদার আমার দেশে কেউ আছে বলে আমার মনে হয় না। অন্য অন্য হুজুরা আমলিগির বিরুদ্ধে বলে, আর আমি আমলিগির পক্ষে। তাহলে কয় রাকাত নামাজ পড়েছেন? কি নামাজ? আর একজন ছিল না, খেলা হবে শামীম ওসমান রহমাতুল্লাহ আলাইহি। শামীম ওসমান এখন কিন্তু বিরাট বুজুর্গ সেজেছে, দেখেছেন আপনারা সে ছবি? ওরে বাবারে, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, মাথায় আবার তাজ পরিয়া গেছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
শামীম ওসমান বলতেন, আমি কমপক্ষে 2 রেখাত 60-70 রেখাত নফল নামাজ পড়ি। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে গেলে 17 রেখাত নামাজ পড়তে হয়, তাই আমরা সময় দিতে পারি না। আর যেই ব্যক্তি 60-70 রেখাত নফল নামাজ দৈনিক পড়ে, তার চাইতে বড় আল্লাহর ওলি আর বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। অথচ এই 2 ইবলিস, 2টা ছিল প্রতারক, 2টা ছিল ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? বলতেন কোরআন শরীফ আর জায়নামাজ তার বাড়ির বাসায় থাকে। জনগণ যখন তার বাড়ি দখল করলো, সব জিনিস পাওয়া গেল, কিন্তু কোরআন শরীফ আর জায়নামাজ পাওয়া গেল না। তাহলে বোঝা গেল ওরা মিথ্যুক। কথা বলেন ঠিক না ঠিক? শামীম ওসমানের এলাকায় খোঁজ নিয়ে জানা গেল 70-80 রেখাত নফল নামাজ পড়া তো দূরের কথা, একটা দিনের জন্য সে ফজরের নামাজ পড়তে উঠতো না। মাঝে মাঝে 2-1 রেখাত মাগরিবের নামাজ পড়তো। আর শুক্রবারের দিন সেই যে বুঝে সবাই আগে গিয়ে মুয়াজ্জিন সাহেবের পাশে বসে থাকতো। এই প্রমাণটা পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে প্রমাণ পাওয়া যায় না। ফজরের নামাজ পড়িছে, ওর বউও প্রমাণ দিতে পারেনি। আর সেই লোক বলতো দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ে? 70-80 রেখাত নফল নামাজ পড়ে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি খোঁজা হলো, পাওয়া গেল না জায়নামাজ, পাওয়া গেল না কোরআন শরীফ। সাংবাদিকরা যখন দলীয় নেতাদের কাছে জিজ্ঞেস করলো, এতদিন আপনারা মঞ্চে দাঁড়াই দাঁড়াই বলে আসছেন, এই জয়পুরহাটে বলেছে, এই বদলগাছিতে নেতারা বলেছে আমাদের নেত্রী নামাজি, এই মঞ্চে, আমার এই মঞ্চে দাঁড়িয়ে তারা বলেছে, আমাদের বিশ্বাস করতে হয়েছে। কিন্তু পরে যখন জায়নামাজ পাওয়া গেল না, কোরআন শরীফ পাওয়া গেল না, জনগণ জিজ্ঞেস করলো জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা তখন মিসকে হাসি দিয়ে কয়, আমাদের নেত্রী এমন আল্লাহওয়ালা মানুষ, যাবার সময় কিছু পাক আর না পাক, নেক আর না নেক, জায়নামাজ আর কোরআন শরীফটা বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, বিমানে যেও যেন একটু নামাজ পড়িতে পারে। তাহলে আমার আলোচনার বিষয় ওটা নয়। আমার আলোচনার বিষয় তাবলীগ হও, আমলিগ হও, জামাত হও, বিএনপি হও, যদি ইমানদার হও, তোমাদের জন্য আল্লাহর নসিহত হচ্ছে ওয়ারকাউ, রুকু করো। ঈমান আনার পরে একজন মুমিন ব্যক্তির জন্য সবচেয়ে করণীয় যেটা, সেটা হচ্ছে রুকু করা। কার কাছে রুকু করব? আরো জোরে বলেন, কার কাছে রুকু করব? রুকু শব্দের অর্থ কি? নিচু হওয়া, নত হওয়া, ঝুঁকে যাওয়া। কার দরবারে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বললেন তুমি ঈমান এনেছো, ঝুঁকে যাবে, নত হবে কার কাছে? তাহলে আপনি আমি যদি ঈমানদার হই, আল্লাহর কোরআনের এই আয়াত অনুসারে আল্লাহর দরবারে ছাড়া কারোর কাছে নত হওয়া যাবে না। এর নাম হলো ঈমান। আমি নত হব কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আমার সমাজে এমনও দেখা গেছে, কোন মুরিদ নত হয় পীরের কাছে, কোন কর্মী নত হয় নেতার কাছে, আর 6 বোতা মাওলানা নত হইতো শেখ হাসিনার কাছে। এই যে কালো কোট, এই কালো কোটে কিন্তু সবার কোটে কিন্তু 6 বোতাম নেই। আমাদের কোটে বোতাম থাকে 4টা নাই 5টা না। যাদের 6টা বোতাম তারা হলো ওই 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 কালো কোট। আর 5 অথবা 4 যে কোটে আছে, ওই কোট ওই দলের কোট নয়। ওদের ছিল 6 বোতামের কোট, আর আমাদের হলো 5 বোতামের কোট। যাদের আছে 5 বোতামের কোট, ওটা হলো আলেমদের কোট। আর যাদের আছে 6 বোতামের কোট, ওটা হলো মুজিব কোট। পার্থক্য একটু বুঝে নেবেন। যদি কারো 6 বোতাম থাকে, একটা কমাই দিবেন, অথবা একটা বাড়াই নেবেন, যেন ওই মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ মান তাসাবা বিকৌমিন ফাহুয়া মিনহু, এই হাদিস হিসেবে যেন মিলে না যায়, এই জন্য একটা কমাই নেবেন না বাড়াই দেবেন। আবার ভাইরা, তাহলে রুকু করব কার কাছে?
এই রুকু মাথা নত করা সবাই কিন্তু সঠিক পথে মাথা নত করতে পারে না। আপনারা জেনে খুশি হবেন, আমাদের জাতীয় সংসদ, বাংলাদেশের ঢাকায় যে জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদ এক সময় ছিল শিরক যুক্ত। কি যুক্ত? কেরকম? সব এমপিরা যখন ঢুকতেন তখন মাথাটা নিচু করে রুকু করতেন, মাথাটা নিচু করতেন ওই স্পিকারের কাছে, আর মাথা নিচু করে স্পিকারকে সালাম দিয়ে মাথা নিচু করে স্পিকারকে কুর্নিশ করে ঢুকতেন। যেই সময় আল্লামা সাঈদী সহ 3 জন এমপি জাতীয় সংসদে ছিলেন, ওই সময় আল্লামা সাঈদী টার্গেট নিলেন, না 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 না, আল্লাহ বলেছে রুকু করা আমার জন্য, এই রুকু দুনিয়ার কারোর জন্য হবে না, কোনো পীরের কাছে মাথা নত হবে না, কোনো নেতার কাছে মাথা নত হবে না, স্পিকারের কাছে তো হবেই না। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আপনি একজন মুসলিম পরিবারের সন্তান, নাম মুসলমান, আমরা যখন মাথা নিচু করে ঢুকি নিঃসন্দেহে একটা শিরক করে জাতীয় সংসদে ঢুকি। মুসলিম দেশে শিরকই চলবে, এটা নিশ্চয়ই আমরা মেনে নিতে পারি না। স্পিকার বললেন, হুজুর ওয়াজ নসিহত একটু কম করে আপনি বলুন তো আপনার উদ্দেশ্যটা কি। উনি বললেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সিজদা করো, গোলামি করো শুধু আল্লাহর জন্য। তাহলে আমার রুকু, আমার মাথাটা নিচু হবে আল্লাহর জন্য। আপনি যেখানে বসে আছেন ওখানে যদি আমার মাথা নিচু হয়ে যায়, নিশ্চয়ই আমি একজন মুশরিক। আর এই 300 এমপি যে শিরক করতেছে, এই শিরকের গুনাহ আপনার দিকে যেই বর্তাচ্ছে, নিশ্চয়ই এই শিরকের গুনাহ নিয়ে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আমি চাই শিরক মুক্ত জাতীয় সংসদ হোক। দাবিটা উত্থাপন করলেন কে? আল্লামা সাঈদী সাহেব। আরে বাবা, বেশি লোক লাগে না, বেশি সংস্কারবাদী লোক লাগে না, বেশি মুজাহিদ লাগে না। মুজাহিদের মতন মুজাহিদ 2-1 জন হলেই যথেষ্ট। বদলগাছির মানুষ সাক্ষী, জয়পুরহাটের মানুষ সাক্ষী। আমাকে মঞ্চের থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করে ওরা নামাতে পারিনি। আবার অনেক মাহফিল ওরা করতে দেবে না বলে আগের থেকে বাক করতো। আমি শুধু কমিটির বলতাম, সে কমিটিও মনে হয় এখানে আছে, আমি শুধু কমিটির বলতাম, আমাকে একটু স্টেজ পর্যন্ত তুলে দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু তুলে দেবেন। তারপর ওরা মারুক, কাটুক, খুন করুক, যা করে করুক, আবার শুধু তুলে দেবেন। কর্তৃপক্ষ বলতেন, হুজুর আমরা মোসলেকা দিয়ে আইছি, আপনার যদি মঞ্চে তুলে আমাদের কালকে সব কটা ধরিনে জবাই করবে। এই কমিটি আমার মঞ্চে পর্যন্ত তুলে দিতে পারেনি। একটা জায়গায় তুলে দেওয়ার জন্য রিস্ক নিয়েছিল, সেটা হলো ধারকি। কমিটি বলেছিল, হুজুর মামলা 50টা হোক, দুঃখ নাই, কিন্তু আমরা আপনার স্টেজে তুলবই। আর জয়পুরহাটের সমস্ত প্রশাসন চ্যালেঞ্জ করেছিল, জিহাদিরে সশরীরে মঞ্চে তুলতে দেওয়া হবে না। যদি জিহাদি মঞ্চ ওঠে, জিহাদির লাশ পড়বে। আমরা সেদিন জামাত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে, শিবিরের ভাইদের সঙ্গে আলোচনা করে, সেই আলোচনা টেবিলে সানোয়ারও ছিল, সেদিন আলোচনা করেছিলাম, এটা আমার জীবনের শেষ আস, তবুও মঞ্চে আমি কোরআনের কথা বলার জন্য উঠবই। কিছুক্ষণের ভিতরে শুনলাম বিজেপি হাজির, র‍্যাব হাজির, প্রশাসনের সব ভাইরা মরে মরে টার্গেট দিয়েছে, তল্লাশি চলছে। জিহাদি যেন যেতে না পারে। আমি চিন্তা করলাম, জাতি আমার হবেই, যে কোনো কায়দায় মঞ্চে আমাকে উঠতে হবেই। আজকে আমি জানি আমার গুলি করে মারবে, তারপরও মঞ্চে উঠতে হবে। আমি কায়া পাল্টালাম, কায়া পাল্টানে বোঝেন, পোশাক পাল্টালাম, টুপি তো নেই, মুখ টুক বেঁধে সাধারণ শ্রোতা হয়ে দেখলাম সামনে পরীক্ষা হচ্ছে। আমার সাথে যে ছিলেন সে বলেন, হুজুর মোটরসাইকেলে থাক, আপনি আর আমি ধান ক্ষেতের রাস্তা দিয়ে যাব। গেলামও তাই। যাওয়ার পরে আমাকে যেখানে নিয়ে বসাই দেওয়া হলো তার চারিপাশে পুলিশ ঘেরা। আমাকে দেখে বলতেছে, কোথায় যাবেন, এ পথে কোনো লোক যাওয়া নিষেধ, বসেন এখানে। বসলাম ওখানে। মানুষের বসা লোকের আস্তে আস্তে ভাগ করতে করতে ওই যে
এ ছোট ছেলে মিলে মাঝে মাঝে পাশা সরি সরি চলতো না, ওরকম পাশা সরি সরি চলতে চলতে প্রায় মঞ্চের কাছে গেছি। রহিম আজকে এখানে নেই, রহিম ছিল মঞ্চে। তার একটু ইশারা দিলাম, ভাই ও বলতেছে ভাই আমি ইশারা করলে আপনি আসবেন। কেবল মঞ্চে উঠবো 4-5 জন লাঠিওয়ালা এসে আমার ধরি বলছে হযরত এদিক যাওয়া যাবে না, এদিক প্রধান বক্তব্য করবেন, ছাড়েন ছাড়েন আপনি জানেন ছাড়েন। আমার আবার পিছিয়ে গেল, আমি খানিক দূর পিছিয়ে আসলাম। এই যে রহিমের বললাম তুমি নিচে নামো। রহিম নিচে নেমে আস্তে করে বললো ভাই আমি যাচ্ছি, আপনি পিছনে পিছনে আসেন। পিছনে পিছনে যখনও কিছু তখনও লোক শুধু ফালুক ফুলুক করতেছে যে জিহাদির হয়তো ধরি ফেলাইছে, নাই জিহাদি আসবে না। আমি যেয়ে রুমাল কান মাথার থেকে খোলার সাথে সাথে একটা তকবীর হইল। আপনারা যারা ছিলেন সেদিন আপনারা সাক্ষী। তকবীরের পরে পুলিশের নজর পড়লো যে কিরে গেল কিভাবে, ঢুকলো কিভাবে, মঞ্চে উঠলো কিভাবে। শিবির আওলাদের বললাম পিছনটা খেয়াল করো, সামনের দিক তোরা আক্রমণ করতে পারবে না, ডাইনির থেকে আক্রমণ করতে পারবে না, বামের থেকে আক্রমণ করবে, পিছনটা খেয়াল করো। 200 মতন শিবিরের পোলাপান লাঠি নিয়ে পিছন দখল করে রাখলো। আলোচনা হলো, আলোচনার পরে টার্গেট নিল যে এবার আমাকে ধরবে। আব্দুর রহিম বলল ভাই মোনাজাত ধরেন, এদিকার ব্যবস্থা আমি করছি। যেই না মোনাজাত ধরেছি সেই দিকে ওরা লাইট নিভাই দিচ্ছে। লাইট যখন নিভাইতেছে তখন আমি চিন্তা করলাম কি করো। রহিম বলতে হুজুর আমি যে পাশটা আসছে আপনি এই পাশটা আছেন। ওখান থেকে নেমে সোজা পিছনে রাস্তা দিয়ে সরিষা ক্ষেত আট দেওয়া শুরু করলাম। 3 ঘন্টা না 4 ঘন্টা হাঁটার পরে জায়গায় গেলাম। তারপরও আমরা বাতিলদের কাছে মাথা নত করিনি। কথা বলেন কথা বলেন কথা বলেন। এই জন্য বেশি লোক লাগবে না, যদি লোকের মূল্য মতন লোক 2-4 জন তৈরি হয় এই সমাজে বাতিলেরা আপনার দেখে কাঁপবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী মনে আছে তো? আল্লামা সাঈদী বললেন নিশ্চয় এটা মুশরিক, এটা আমরা করতে দিতে পারি না। স্পিকার ছিল আওয়ামী লীগের, তিনি বললেন হুজুর আপনার প্রস্তাব মেনে নিলাম। প্রস্তাব ভোটাভুটিতে দেওয়া হলো, প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়লো, বিপক্ষে অল্প ভোট পড়লো। সেই যে মাথা নিচু করা বন্ধ হয়েছে, আজও পর্যন্ত জাতীয় সংসদে যারা ঢোকে তাদের মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর আপনারা রাজাকার বানিয়েছেন, আল্লামা সাঈদীর আপনারা যুদ্ধ অপরাধী বানিয়েছেন, আল্লামা সাঈদীর আপনারা ধর্মান্তরিত নেতা বানিয়েছেন। সব দোষে যদি আল্লামা সাঈদী দোষী হয় আর জাতীয় সংসদকে শিরক মুক্ত করেছে, এই ব্যাপারে যদি আল্লামা সাঈদী পুরস্কৃত হয়, আল্লামা সাঈদী আল্লাহর জান্নাতি। কারণ আল্লাহ নিজেই বলেছেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ। কে এটা আপনারা শোনেন নাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা মা দুনা যালিক। আল্লাহ বললেন সব গুনাহ মাফ করব। কিসের গুনাহ মাফ করব না? শিরকের গুনাহ মাফ করব না। উনি জাতির পবিত্র জায়গা, জাতির কর্ণধার আইন তৈরি করার কারখানাকে কি মুক্ত করে গেছেন? জোরে বলেন কি মুক্ত করে গেছেন? এর ওসিলাই করে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আর আপনারা ওনার সঙ্গে যেতে রাজি কিনা না জানি না, আমি কোরআন শরীফ শপথ করে বলি আল্লাহ আমাকে তুমি আল্লামা সাঈদীর সঙ্গে জান্নাতের একটা জায়গা তৈরি করে দিও। এবার আপনারা কি আল্লামা সাঈদীর সঙ্গে জান্নাতে যেতে চান? যদি যেতে চান তাহলে আল্লামা সাঈদীর শেষ আশা ছিল, শেষ উদ্দেশ্য ছিল, সাংবাদিকরা মরার কিছুদিন আগে কোনো একটা ঘটনাক্রমে জিজ্ঞেস করেছিলেন হুজুর অনেক দোষ আপনার মাথার পরে আসলো, 50টা বছর আপনি কোরআনের দাওয়াতের কাজ করলেন, মৃত্যুর আগে আপনার শেষ ইচ্ছা কি? আল্লামা সাঈদী চোখের পানি ফেলাই দিয়ে কেঁদেছে, বলেছিলেন ও সাংবাদিক ভাইরা আমার মরার আগে 2টা উদ্দেশ্য, 2টা আশা। একটা আশা আল্লাহ যেন আমাকে আর একটা বারের জন্য কোরআনের ময়দানে ফিরাই নিয়ে যায়, আমি যেন আবার কোরআনের কথা বলতে পারি। আর 2 নম্বর আমার জীবনের বুক ভরা আশা বাংলাদেশ একদিন ইসলামের রাষ্ট্র হয়েছে, বাংলাদেশ কোরআন দিয়ে চলছে, এটা যেন আমি দেখে মৃত্যুবরণ করতে পারি। তাহলে আল্লামা সাঈদীর আশা যদি আমরা পূরণ করতে পারি, আল্লামা সাঈদীর স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই এই সমাজে আমরা সবাই তাকে নিয়ে জান্নাতে যেতে পারবো। সে উদ্দেশ্যটা হচ্ছে এই সমাজ কোরআনের সমাজ হোক, এই দেশ কোরআনের দেশ হোক, এই সংসদ কোরআনের সংসদ হোক, এই গণভবন কোরআনের গণভবন হোক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? যদি চান তাহলে আগামী দিনে কোরআনের পক্ষেই থাকতে হবে। কথা বলে ঠিক না ঠিক?
যে যত বাধা দেখ আর যে যত চোখ রাঙাক, কোন অবস্থায় কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সরে যাওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আমি একটা আশার আলো আপনাদের শোনাতে চাই, সেটা হলো গোটা বাংলাদেশের প্রায় সবকটা জেলায় এবছর আমি সফর করেছি। দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা আমি রোজার পরে সফর করব বলে রেখে দিয়েছি। বাকি সব জেলাগুলো সফর করে আমার যা ধ্যান ধারণা হয়েছে, যদি আমরা সবাই একজোট হয়ে থাকতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। বাতিল আর মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক, কোরআনকে জাতীয় সংসদ থেকে দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আল্লাহর কথা হচ্ছে, তুমি যদি ঈমান এনে থাকো তাহলে সর্বপ্রথম কি করতে হবে? রুকু করতে হবে। কার উদ্দেশ্যে? ওয়াসজুদু। 2 নম্বর আল্লাহর বক্তব্য হলো মাথাটা নিচু করো, মাথাটা সম্পূর্ণ নোয়াইয়া দাও, মাথাটা মাটির সঙ্গে লাগাইয়া দাও। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন কার উদ্দেশ্যে? বলুন তো আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? আল্লাহর দরবারে আল্লাহ সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করে? বান্দার, বান্দার সিজদাটা আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এই যে মুরব্বী 3 জন উঠলেন কেন? ভাই আমাকে মোনাজাত করতে একটু সময় দেন ভাই, মোনাজাত করতে সময় দেন ভাই। এখানেও জামাত হবে, এখানেও জামাত হবে, এখানে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি তো অন্য সময় আপনাদেরকে রেখে পালাই চলে গেছি, আজকে নাই আপনাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে গেলাম, কারণ আজকে আর সেদিন নাই, সেই দিন আজকের আর নাই। আজকের মানুষ সবাই কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? ছিল না তা না, কিন্তু সেদিন আমাদের ময়দানে কাজ করতে দেয়নি। এখন একটা পরিবেশ হয়েছে না ভাই, তাহলে আপনারা আমার ফেলায় রেখে চলে যাচ্ছেন কেন? আমি তো মুসাফির, আমি আপনাদের সঙ্গে আসরের সালাত আদায় করেই এখান থেকে বাইর হবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাইকে নিয়ে, সবুজ ভাইকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে আসরের সালাত আদায় করব। বলুন তো, এখন মসজিদে গিয়ে নামাজ পড়বেন, মসজিদ ভালো জায়গা, কিন্তু মসজিদে গেলে এত বড় জামাত পাবেন আপনি? এতগুলো লোক মসজিদই পাবেন? তাহলে এখানে ছোট বড়, জ্ঞানী গুণী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সরমনাই, হেফাজত, তারপরে কৌমি, আহলে হাদিস, আলিয়া, সবাই আমরা আসি। সবাই মিলে আসরের সালাতটা আদায় করে একসঙ্গে মালিকের কাছে সেজদা করে আমরা চলে যাব। কারণ মালিক সবচেয়ে বান্দার যে জিনিসটা চায় সেটা হলো সেজদা। বান্দা যখন সেজদা করে, মালিক আর বান্দা একদম সঙ্গে সঙ্গে এক জায়গায় হয়ে যায়। যখন একটা মানুষ সুবহান রাব্বিয়াল আলা বলে মাথাটা নিচু করে দেয়, আল্লাহ বলেন আমি আর আরশে আজিমে থাকি না, আমি বান্দার মাথার কাছে দিয়ে বলি, বান্দারে তোর বউ তোরে ঘরে রাখতে পারলো না, তোর যাত্রা তোকে ঘরে বন্ধ করতে পারলো না, তোর সিনেমা তোরে বন্ধ করতে পারলো না, তোর প্রেমিকার মধুর বাণী তোকে বন্ধ করতে পারলো না। আজান হয়ে গেছে, তুই সেজদা করে বলতেছিস সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক আরশে থাকতে পারলাম না, আমি চলে এসেছি তোর মাথার কাছে। বান্দা তুই কি চাস অন্তরে বল, আমি তোর সব আশাগুলো পূরণ করে দেব। তাহলে সেজদার মাধ্যমে আল্লাহর বান্দা একবার সামনাসামনি হয়ে যায়। এই জন্য ওয়াসজুদু, সেজদা করবেন, ওয়াবুদু, রবের গোলামি করবেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর ভালো ভালো কাজ করবেন, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। এবার বলুন তো, যে 20টা টাকা দান করেছেন এটা কি কাজ? ভালো করে বুঝবেন, 20টা টাকা দান করেছেন এটা কি কাজ? টুপি মাথায় দিয়ে উজু অবস্থায় কোরআন শুনতে আসছেন, এটা কি কাজ? বাড়িতে যাওয়ার পথে একজনকে 5টা টাকা দান করলেন, এটা কি কাজ? পথে একটা কষ্টদায়ক কাটা পড়ে আছে, সেটা ফেলাই দিলেন, এটা কি কাজ? ভালো কাজ। বলুন তো, বিয়ে করা কি কাজ? বুঝে শুনে বললেন, বিয়ে করা কি কাজ? ভালো কাজ। কারণ বিয়ে করলে কি বৃদ্ধি পায়? সন্তান বৃদ্ধি পায়, আল্লাহর বান্দা বৃদ্ধি পায়। এই জন্য বিয়ে করা ভালো কাজ। বিয়ে করা ভালো কাজ, বিয়ে না করাও ভালো কাজ। যদি বলেন হুজুর 2 দিক ভালো কাজ হয় কি? বাবা, বিয়ে করে যদি ভরণ পোষণ করতে না পারো, বউ বাচ্চা রাখতে না পারো, তাহলে বিয়ে না করাই ভালো কাজ।
তবে বিয়ে করলে যৌন ক্ষুধা মেটে, বিয়ে করলে অনেক উপকার হয়। বিয়ে করলেও ভালো কাজ, না করাও যেমন ভালো কাজ, ভোট দেওয়াও ভালো কাজ, না দেওয়াও ভালো কাজ। কি বোঝেননি আমার কথা? বুঝলেন মনে হয়? ভোট দেওয়াও ভালো কাজ, না দেওয়াও। যদি বলেন সেটা কেমন, যদি দেখেন আমার ভোটের প্রার্থী খারাপ, তাহলে ভোট না দেওয়াই। আর যদি দেখেন ভোটের প্রার্থী ভালো, যদি আপনি ভোট না দেন, একটা ফরজ ভঙ্গ করার দায়ে আপনার গুনাহ লেখা হবে। বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, না করলেও। আমার কথা মনে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, না করলেও হয় না? অনেক মেয়েরা বিয়ের আগে মা হয় না, তাহলে বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, না করলেও ছেলে মেয়ে হয়। বলুন তো, বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয়, এটা বৈধ না অবৈধ? আর বিয়ে করার আগে যদি কোনো চাঁদের মতন ফুটফুটে ছেলে অথবা মেয়ে হয়, সেটা কি হয়? অবৈধ। ঠিক তদ্রূপ নির্বাচনের মাধ্যমে যদি কোনো নেতা নির্বাচিত হয়, ওটা হয় বিয়ে করার পরে ছেলে মেয়ের মতন বৈধ। আর ভোট ছাড়া যদি কোনো নেতা নির্বাচিত হয়ে যায়, ওই নেতার চেহারা যদি চাঁদের মতন ফুটফুটে হয়, ওটা হয় অবৈধ। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। তাহলে বলতেছিলাম, বিয়ে করলো বাচ্চা হয়, না করলো বাচ্চা হয়। বিয়ে করলে বাচ্চা হলে হয় বৈধ, আর বিয়ের আগে হয় অবৈধ। ঠিক তদ্রূপ গত 15-15.5 বছরে বিনা ভোটে যারা নেতা নির্বাচিত হয়েছে, বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ, এরাও ছিল তেমন অবৈধ। কথা কি বুঝেছেন? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। এবার আসেন, মসজিদে আজান হচ্ছে। কোন মসজিদে থাকি জানি? মসজিদে আজান হচ্ছে, ইন্টারভিউ নেওয়া হবে, ইমাম নেওয়া হবে। এখন ইমামতি করতে গেছে খুব শিক্ষিত একটা ছেলে, চেহারা সুরা তো ভালো, মাথায় পাগড়ি আছে 17 হাত। সভাপতি জিজ্ঞেস করছে, হুজুর আপনার আব্বার নাম কি? হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যখন জন্ম হয়েছিল তা আব্বা যে কে তা আমার মা জানে না। তার মানে কি অবৈধ না বৈধ? আচ্ছা বলেন, ওর চেহারা সুরাত ভালো, ওর পোশাক ভালো, কণ্ঠস্বর ভালো, সব কিছু ভালো, বাবের পরিচয় ঠিক নেই, ইমামতি করতে দেবেন? কেন দেবেন না? কোনো সব তো ভালো আছে। তাহলে শুধুমাত্র বাপের পরিচয় না থাকার কারণে যদি ইমামতি করতে না দেওয়া হয়, বিগত 15 বছরে ভোট ছাড়া যারা নেতা হয়েছে, তারা কোন অধিকারে আল্লামা সাঈদীর বিচার করলো? তারা কোন অধিকারে নিজামী সাহেবের বিচার করলো? ওরা নেতা ছিল অবৈধ, ওদের যাবতীয় বিচার হয়েছে অবৈধ। কথা বোঝেননি মনে হয়? সুতরাং এই অবৈধ বিচার আমরা একটাও মানি না। এই অবৈধ বিচারকে আমরা আবার বৈধ করে বৈধ আদালতের মাধ্যমে বিচার করব ইনশাআল্লাহ। যদি বিচারে প্রমাণিত হয় নিজামী সাহেব ছিল নির্দোষ, নিজামী সাহেবকে তোমাদের জীবন্ত ফিরাই দেওয়া লাগবে। যদি প্রমাণিত হয় আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, আল্লামা সাঈদীকে আমাদের মাঝে আবার ফিরাই দেওয়া লাগবে। যদি ফিরাই না দাও, প্রত্যেকটা ধর্বার জিব্বা টেনে টেনে কুকুরি দিয়ে খাওয়াবো। রাজনীতি করার স্বাদ একদম মিটাই দেবো, 16 আনায় পরিপূর্ণ করে নেব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা চুপ করি আছি মানে আপনাদের ভুলে গেছি তা না দুলা ভাই। আমরা যদি অবৈধ কিছু করি, ভারত আমাদের পরে চাপ সৃষ্টি করবে, আমেরিকা আমাদের চাপ সৃষ্টি করবে। এই জন্য অবৈধ কিছু করব না, বৈধভাবেই করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নেতা সহ আমরা টার্গেটে নিচ্ছি, প্রত্যেকটা মামলা নতুন করে আবার শুনানি হবে। শুনানোর পরে নির্দোষ যদি নেতারা প্রমাণিত হয়, প্রতিটা মামলার রায় ঘুরাই দিয়ে যাদের সাক্ষীতে, যাদের বাদীতে, যাদের আনন্দ মিছিলের করার কারণে
শাহবাগে আনন্দ করার কারণে কাদের মোল্লা সহ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছ, প্রত্যেকটার আমরা বাংলাদেশে আবার নতুন করে ফাঁসি কার্যকর করে ছাড়বো। কাউকে ক্ষমা করা আল্লাহ সেই দিনটা পর্যন্ত আমাদের সবরের সঙ্গে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন আজান হয়ে গেছে, এখন যদি আলোচনা হয় বিভিন্ন জায়গা থেকে ফতোয়া আসবে যে হুজুরাই ওয়াজটাই বেশি বড় মনে করেছে, এজন্য আজকে আর এই পর্যন্তই থাক। বেঁচে থাকলে আবারও কোনোদিন কথা হবে ইনশাল্লাহ। এখনই এখানে আজান হবে, জামাতের জন্য প্রস্তুতি নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, দিনের বেলার আলোচনা জোহরের পরে শুরু করেছি, আসরের আজান হয়ে গেছে। সূরা হজের 2টা আয়াতের পর আলোচনা করতে শুরু করেছিলাম। সময় স্বল্পতার কারণে একটা আয়াতে মোটে যেতেই পারি নাই। আর একটা আয়াত দিয়ে যতটুকু কথা বলেছি, বক্তা শ্রোতা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আমরা যে কাজ করি না কেন উদ্দেশ্য যেন আল্লাহর সন্তুষ্টি হয়, এমনভাবে আমাদের কাজ করার তৌফিক দিয়ে দাও। আসরের সালাতের পরে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় গেছে। আল্লাহ, যাদের আপনজন কবরে শুয়ে আছে তাদের গোরের আযাবগুলো মাফ করে দাও। যাদের আপনজন এখনো দুনিয়ার পরে বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এলাকার মানুষকে কোরআন হাদিসের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কার মনে কোন ব্যথা আছে আমি জানি না, সকলের ব্যথাগুলো দূর করে দাও। অনেক কষ্ট করে যখন এলাকায় ঢুকলাম, আমার সানোয়ার ভাই এক লোকের বাসায় আমাকে নিয়ে গেলেন। ভাইটারে দেখে মনে হয়েছে অতি ভালো মানুষ, তিনি দেখে মনে হয়েছে লোকটা খুব সাদাসিধা মানুষ। তিনি আমাদের খাওয়াচ্ছিলেন, মেহমানদারি করতেছিলেন। এক পায়ে কাঁদো কাঁদো ভাবে বললেন, হুজুর সপ্তাহখান আগে আমার বাবা মারা গেছে, আপনি একটু মোসাবের মানুষ দোয়া করবেন, আমার বাবার জীবনের ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। ও বাবু, তুমিও কাবা জিয়ারাত করেছে, আমিও 2 বার কাবা জিয়ারাত করেছি। আমি আমার বড় হজ পালন করেছি, উমরা পালন করেছি। আমিও কাবার গেলাপ ধরে কেঁদেছি, আমিও কাবার দরজায় চুমা দেওয়ার সুযোগ পেয়েছি, হাজরে আসওয়াদ চুমা করার সুযোগ পেয়েছি। সেই মুখ নিয়ে সেই হাত নিয়ে দোয়া করতেছি, আল্লাহ ভাইজান আমাদের কাছে যে দোয়া চাইলেন, তুমি তার আব্বাকে মাফ করে দাও। তার শ্বশুর শাশুড়ি, তার দাদা দাদি, তার আত্মীয় স্বজন কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের জন্য তিনি দোয়া চেয়েছেন, তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। 6 বছরের ফুটফুটে একটা পুত্র সন্তান তুমি তাকে দিয়েছ। তিনি নিয়ত করেছেন আমি যেন ছেলেটারে কোরআনের হাফেজ বানাতে পারি। 2 বছর যখন ছেলেটার বয়স, তখন তোমার কাবা ঘর ওই ছেলেটা সহ জিয়ারাত করে এসছে। আল্লাহ এখন ছোট হাজি ওই পরিবারের, সবচেয়ে ছোট হাজি সেই ওই পরিবারের। আল্লাহ ওই পরিবারটার পরে তোমার রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে আমার আগে যতগুলো বক্তা ওয়াজ করেছে সবাইকে আল্লাহ আল্লামা সাইদির মতন বড় বড় বক্তা হওয়ার তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় ভাই, আমার প্রিয় শায়েখ, যুবকদের আইডল, যুবকদের আল্লাহ নেতা, আমার সবুজ ভাই মঞ্চে বসা, তিনি কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে গেছে। ও বাবু, এই লোকটা যদি মুখে, তোমার কোরআনওয়ালাদের মুখটা মলিন হয়ে যাবে। এই লোকটা যদি জাতির কাছে অপমানিত হয়, নিঃসন্দেহ তোমার কোরআন অপমান হবে। তাই কোরআন জিন্দা রাখার খাতিরে, কোরআনকে সমাজে সম্মান দেওয়ার খাতিরে আমার সবুজ ভাইকে জাতির কাছে তুলে দিয়ে গেলাম। আল্লাহ সবুজ ভাইকে তুমি অপমান করে আমাদের মাঝে ফিরাইয়ে নিয়ে এসো না। আল্লাহ ফুলের মালা পরিয়ে জাতি যেন তার সম্মানের সহিত আবার ঘরের সন্তান ঘরে ফিরিয়ে আনতে পারে। দয়া করে এলাকার মানুষের মাঝে সেই আগ্রহ উদ্দীপনা তুমি তৈরি করে দাও।
আল্লাহ তাআলা কোন বাতিলপন্থী কোন জোর দখলকারীদের জন্য আমি দোয়া চাই নাই, কোন জায়গা জমি দখলকারীদের জন্য আমি দোয়া চাই নাই, আমি কোন চাঁদাবাজিদের জন্য দোয়া চাই নাই। দোয়া করেছি দিন প্রতিষ্ঠার একজন কর্মীর পক্ষে। আল্লাহ তাআলা ভাই বোন যত আমরা এসেছি সবাইকে কোরআন প্রতিষ্ঠার খাতিরে এক সামিয়ানার নিচে আসার তৌফিক দিয়ে দাও। দিন কায়েমের জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দাও। ও মাবুদ, 20টা মামলা মাথায় নিয়ে 5 দিনের আয়না ঘরে থেকে আমার জীবনের বাড়ি ঘর দুর্গুলো সব ওরা ভেঙে দিয়েছিল। আমার বড় ছেলেটা মামলার আসামি, আমার মা মাইর খেয়েছে, আমার ছোট মেয়েটার ওরা ফুটবলের মতন লাথি মেরেছে, আমার স্ত্রীকে ওরা অপমান করেছে, আমার সম্পদগুলো সব লুটে পুটে খেয়েছে। কোনো দুঃখ নাই, সব ব্যথা সেদিনেই ভুলে যাব যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে। যদি তুমি আরো 5টা মামলা আজিজুল ইসলাম জিহাদির নামে দিয়ে কোরআনের রাজ কায়েমের পরিবেশ হয়, তুমি আমার নামে আরো 5টা মামলা নাও, দুঃখ নাই। আয় আল্লাহ, জিহাদির রক্তের রাজপথে পড়লে যদি সেই রক্তের বিনিময়ে আল্লাহর দেশে কোরআন কায়েম হয়ে যায়, আমি রক্ত দিতে প্রস্তুত। তবু তোমার দেশে তোমার জমিনে একটা বারের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, সাইদির শেষ স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে ঐক্যভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ, একদল টকবগে যুবক, যাত্রা দেয়নি, সিনেমা দেয়নি, পুতুল নাচ নাচাইনি, কোরআনের মাহফিল দিয়েছে। এই যুবকদের হাতকে তুমি শক্তিশালী করে দাও। আগামী বছর এখানে আরো বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। এই যুবকদেরকে সবাইকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করার তৌফিক দাও। ও যুবক, হাজারো মাহফিল দিয়েছো, নামাজ পড়ো না, তোমার মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য সব যুবকের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ আমি মুসাফির, সব যুবককে তুই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সব যুবককে তুই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। বিশেষ করে আজকের মাহফিলে যারা নেতৃত্ব দিচ্ছে সব যুবকদেরকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করার তৌফিক দিয়ে দাও। আমাদের সকল দাতার দানগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে। আল্লাহ মৃত্যুদেহ নিয়ে কি করবেন? মাওলানা হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির লেখা, 30 টাকা দাম একটা বই বিক্রি হচ্ছে। আল্লাহ মৃত্যুদেহ নিয়ে কি করবেন? মাওলানা দেলোয়ার হোসেন সাইদির লেখা, 30 টাকা দাম, মঞ্চে বিক্রি হচ্ছে, পারলে কেউ নিয়ে যাবেন। আজান হচ্ছে, এখনই জামাতে নামাজ হবে। আজান হচ্ছে, এখানেই জামাতে নামাজ হবে। আজান দেন, কর্তৃপক্ষকে আজান দেন, আজান দেন। ভাই কাতারবন্দি হন। কেবলা কোন দিকে? কেবলা কোন দিকে? কাতারবন্দি হন। এই আজান দেওয়ার সাথে সাথে নামাজ। আমি চলে যাবো, তো আজান দেওয়ার সাথে সাথে নামাজ। আজানের পরে জামাত সংগঠিত হবে।